পারুলকে কিডন্যাপ করে নিল তুর্য, উচিত শিক্ষা দিল রায়ান। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে পারুল আর রায়ান একসঙ্গে কেক কাটে। তখন পারুল বলে, যাক, ফাইনালি আমরা একসঙ্গে কেক কেটেছি। তখন রায়ান বলে, হ্যাঁ পারুল, অনেক ভালো লাগছে। তখন পারুল বলে, জানিস তো, আমার জন্মদিনের এটাই গিফট। তখন খুশি হয় ওরা। তারপরে দেখা যাবে রায়ানের বাবা আসে, এসেই বলে, রায়ান, পারুল, তোমাদের কলেজ থেকে এক বন্ধু এসেছে, তোমাদের সঙ্গে নাকি কথা বলবে, তাড়াতাড়ি নিচে নেমে এসো, বাবা তোমাদের ডাকছে। তখন রায়ান বলে, "এই পারুল, কলেজ থেকে কে আসলো রে?" তখন পারুল বলে, কি জানি, আমি তো কাউকে ইনভাইট করিনি, কাউকে তো বলিনি যে আজকে আমার জন্মদিন, তাহলে কে আসলো, চল তো আমরা গিয়ে দেখি। এই বলেই রায়ান পারুল বেরিয়ে যায়। তখন টগর বের হওয়ার আগেই টগরের ব্লাউজের ফিতাটা আটকে যায়। তারপরেই মল্লার বলে, দাঁড়াও টগর, আমি খুলে দিচ্ছি, তুমি এরকম করো না, তাহলে আরো লেগে যাবে। তারপরেই টগরের ব্লাউজের ফিতাটা খুলে তারপরে লাগিয়ে দেয় সুন্দর করে মল্লার। তারপরে দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে। ওইদিকে দেখা যাবে রায়ান আর পারুল নিচে নামে। তখন তুর্যকে দেখেই রায়ান রেগে যায় আর বলে, তুর্য, তুই এখানে কেন এসেছিস? তুই আবার এখানে চলে এসেছিস? তোকে না এই বাড়ির ত্রিসীমানায় আসতে বারণ করেছি? কেন এসেছিস তুই? যা এখান থেকে, যা, যা বেরো। তখন তুর্য বলে, আজকে আমি তোদের সঙ্গে কথা বলতে আসিনি, আজকে আমি আশুতোষ বসুর সঙ্গে কথা বলতে এসেছি। এই বলে রায়ানকে ধাক্কা দিয়ে ভিতরে চলে আসে তুর্য। তারপরেই দাদু বলে, কি বলতে চাও তুমি? তখন তুর্য বলে, আপনার চোখে চোখ রেখে আমি এই কথাটাই বলতে চাই যে আমি পারুলকে ভালোবাসি, আমি পারুলকে বিয়ে করতে চাই। তখন এই কথা শুনে দাদু সহ সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। তারপর দাদু রেগে যায় আর বলে, তুমি বুঝতে পারছো যে তুমি কোথায় দাঁড়িয়ে কি কথা বলছো? তখন এই কথাতে তুর্য বলে, হ্যাঁ, আমি বুঝতে পারছি যে আমি কোথায় দাঁড়িয়ে কি কথা বলছি। আমি সত্যি কথা বলছি, আমি আপনাদের বাড়ির আশ্রিতা, পারুলকে বিয়ে করতে চাই। তখন দাদু বলে, তোমার এত বড় সাহস, তুমি কি ভেবেছো একবার একটা কথা বলে আমাকে উপকার করেছো বলে আমি তোমার সব কথা মেনে নেব? তোমার এত বড় সাহস, তুমি এখানে দাঁড়িয়ে এই কথা বলছো? তখন রায়ান রেগে যায় আর বলে, এই তুই তুই বেশি কথা বলবি না। তুই পারুলকে বিয়ে করবি মানে? তুই পারুলের দিকে আবার চোখ তুলে তাকিয়েছিস, তাহলে তোর চোখ দুটো আমি তুলে ফেলবো। তুই তোর ঘরে পারুলের ছবি টাঙিয়ে রেখেছিস, তাতেই আমি তোকে মেরেছিলাম। আর এখন তুই এই বাড়ি বয়ে এসে এত বড় কথাটা বলছিস? তোকে এত বড় সাহস কে দিয়েছে? তখন তুর্য বলে, আমি পারুলকে ভালোবাসি, সেই কথাটা আমি এখানে সবার সামনে বলতে এসেছি। আমি ভুল কি করেছি? তখন সবাই মিলে বলে, হ্যাঁ তুমি ভুল করেছো, ভুল করেছো তুমি। তখন পারুল বলে, তুর্য, তোমার এত বড় সাহস, তুমি এখানে এসেছো? তখন তুর্য বলে, হ্যাঁ পারুল, আমি তোমাকে ভালোবাসি, সেই কথাটা আমি সবাইকে জানাতে এসেছি, আর আমি তোমাকে বিয়ে করতে চাই। তখনই রায়ানের বাবা বলে, তুমি পারুলকে কি করে বিয়ে করবে? কি করে বিয়ে করবে তুমি? তুমি তো পারুলকে বিয়ে করতে পারবে না। তখন তুর্য বলে, কেন, কেন বিয়ে করতে পারবো না? তখন রায়ানের বাবা বলে, পারুলের বিয়ে হয়ে গেছে, পারুল বিবাহিত, পারুল রায়ানের স্ত্রী। তখন তুর্য বলে, কি? তখন পারুল আর রায়ান দুজনেই চমকে যায়। তখন পারুলের মা বলে, হ্যাঁ, আমার আমার মেয়ে জামাই রায়ান। তখন সবাই মিলে বলে, হ্যাঁ, রায়ান ন্যাড়া গোয়ালের জামাই। আর তুমি কি বলছো? হ্যাঁ, তুমি কি বলছো পারুলকে বিয়ে করবে মানে? তখন তুর্য বলে, মানে কি বলছে এসব? কি বলছে এই রায়ান, কি বলছে এসব? তোরা এত বড় কথাটা গোটা ইউনিভার্সিটিতে লুকিয়ে গেলি, কেন লুকিয়ে গেছিস, কেন? তখন পারুল বলে, হ্যাঁ, রায়ান আর আমি স্বামী স্ত্রী। তোমার কোনো সমস্যা আছে? তোমার কোনো সমস্যা থাকার তো কথা নয়। সূর্য, তোমার এত বড় সাহস কে দিয়েছে? আর আমরা আমাদের লাইফে কি করব না করব সেটা কি আমরা তোমার কাছে জিজ্ঞাসা করব? জিজ্ঞাসা করব না তো। তুমি এখন এই বাড়ি থেকে বেরিয়ে যাও। তখন তুর্য বলে, না পারুল, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে চাই। কিন্তু তোমরা যখন এই কথাটা ইউনিভার্সিটিতে জানাওনি, কিন্তু এতদিনে তোমাদের সম্পর্ক দেখে আমি এটা বুঝে গেছি যে তোমাদের সম্পর্ক ঠিক নেই, তোমাদের দুজনের মধ্যে কোনো বন্ডিং নেই। তোমাদের, তোমার আর রায়ান এই সম্পর্কের মধ্যে একটু ঝামেলা আছে, তার জন্য তোমরা কাউকে কিছু জানাওনি। তখন পারুল বলে, তুর্য। তখন তুর্য বলে, হ্যাঁ, আমি তোমাকে বিয়ে করতে চাই, বিয়ে করতে চাই তোমাকে, আমি শ্বশুর মানে বিয়ে করে নিয়ে যেতে চাই। তখন গোপাল বলে, শুনলে না, তোমাকে আমরা কি বললাম, যে তুমি পারুলকে বিয়ে করতে পারবে না, কারণ পারুল অলরেডি বিবাহিত, ও রেজিস্ট্রি করে সব আইনি মতে ওর রায়ানের সঙ্গে বিয়ে হয়ে গেছে, তাই তুমি তো বিয়ে করতে পারবে না, তাই তুমি এখান থেকে চলে যাও। তখন তুর্য বলে, না, আমি কিছুতে যাব না এখান থেকে, আমি পারুলকে আমার ভালোবাসার কথা বলতে এসেছিলাম। তখন তো রায়ান এই কথা শুনে রেগে যায় আর তুর্যর কলার চেপে ধরে আর বলে, তোর এত বড় সাহস, তুই আবারও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিস? এত কথা বলার সাহস তুই কোথা থেকে পাস? তুই এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাবি, বেরিয়ে যা। তখন দাদুও রেগে যায় আর বলে, তুমি এখনই এই বাড়ি থেকে বেরিয়ে যাবে, বেরিয়ে যাও, বেরিয়ে যাও তুমি, তোমার এত বড় সাহস। তখন তুর্য বলে, না, আমি কিছুতেই বেরোবো না, কিছুতেই না, আমি পারুলকে ভালোবাসি,
আমি এখানে কিছুতেই রায়ানকে থাকতে দেব না। রায়ানকে আমি পারুলের জীবনে থাকতে দেব না, কিছুতেই না। রায়ানকে আমি শেষ করে দেব। এই বলে একটা ছুরি হাতে নিয়ে নেয়। আর ছুরিটা রায়ানের দিকে ছুরি মারলেই রায়ান ছুরিটা হাত দিয়ে ধরে ফেলে। তখন রায়ানের সবাই চমকে যায় আর বলে, রায়ান। তারপরে রায়ান কিছুই বলে না। তখন তুর্য বলে, কেউ আমাদের দুজনের মাঝখানে আসবেন না, এবার লড়াই হবে আমার আর রায়ানের মধ্যে। এই বলে তুর্য নিজে একটা হাতে ছুরি নিয়ে নেয় আর বলে, কেউ আমাদের মাঝখানে আসবেন না। দেখি কে কাকে হারিয়ে তারপরে পারুলকে জিতে নেয়। দেখতে চাই আমি। আমি জানি পারুলকে কোনোদিনও রায়ান পাবে না, কোনোদিনও না। এই বলে রায়ানের উপর আক্রমণ করতে চায় ছুরি নিয়ে। তখন রায়ান তুর্যকে লাথি দিয়ে ফেলে দেয়। তখন তুর্য পড়ে গেলে ছুরিটাও পড়ে যায়। তারপরে তুর্য রায়ানকে মারতে আসলেই রায়ান আবার তুর্যকে মারে আর বলে, একদম না, আমার আর পারুলের মাঝখানে কোনোদিনও তুই আসবি না, কোনোদিনও না। তারপরে পারুল বলে, তুর্য, তোমাকে আমি ভালো ভেবেছিলাম, তোমাকে ভালো মনে করেছিলাম, বন্ধু ভেবেছিলাম, কিন্তু তুমি যে এত বড় একটা খারাপ সেটা আমি জানতাম না। সত্যি কথা, তুমি আজকে এই বাড়িতে এসে আমার জন্মদিনটা নষ্ট করে দিয়েছো, অপবিত্র করে দিয়েছো। এটার জন্য তোমার পাওনা আছে। তোমার এটার জন্য পাওনা কি জানো? এই বলেই পারুল দুটো চড় মারে আর বলে, এটাই তোমার পাওনা। ছি ছি, আমি কোনোদিনও ভাবতে পারিনি তুমি এরকম। তারপরেই তুর্য বলে, পারুল, তুমি আমাকে মারলে? বিশ্বাস করো আমি তোমাকে ভালোবাসি। তখন পারুল বলে, একদম না, কোনোদিনও আমি তোমার মুখে এইসব কথা শুনতে চাই না, কোনোদিনও না। এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাও, বেরিয়ে যাও তুমি। তখন ন্যাড়া গোয়ালের সবাই মিলে তুর্যকে বাড়ি থেকে বের করে দেয়। তখনই রায়ানের মা বলে, বাবা দেখেছেন, এই মেয়েকে আরো মাথায় তুলুন। এই মেয়ের জন্য বাড়ি বয়ে আমার ছেলের গলায় একজন ছুরি ধরলো, এত বড় সাহস! ও কিনা কলেজে পড়তে গিয়ে এসব করছে। তখনই দেখা যাবে ছোট কাকিমা বলে, হ্যাঁ বাবা, সবাইকে তো আপনি শাসন করেন, কিন্তু পারুলকে, পারুলকে কেন শাসন করেন না? ওর জন্য বাড়ি বয়ে আরেকজন এসে এসব কাণ্ড করে যাবে, সেগুলো সহ্য করতে হবে আমাদের। তখন পারুলের মাকে ছোট কাকিমা বলে, কি বেয়ান, এই মেয়েকে শিক্ষা দিয়েছেন? তখন পারুলের মা কাঁদতে থাকে। তারপর পারুল বলে, প্লিজ আমার মাকে আপনারা কিছু বলবেন না। তারপরে রায়ান সবার উপর রেগে যায় আর বলে, না, এখানে পারুলের কোনো দোষ নেই। পারুলের কি দোষ? ও যদি পারুলের হাসি দিয়ে কথা বলাকে নিজের মধ্যে সিগন্যাল ভেবে নেয় আর পারুলকে ভালোবাসে, সেটা কি পারুলের কোনো দোষ নাকি? ও যদি পারুলের ছবি নিজের ঘরে টাঙিয়ে রাখে, এখানে পারুলকে ভালোবাসার কথা বলতে আসে, সেটা তো পারুলের কোনো দোষ নেই। পারুল ইউনিভার্সিটিতে কি করে না করে সেটা আমি দেখি, আমি জানি। কিন্তু পারুলের দিকে কেউ কোনো ভুলভাবে আঙুল তুলবে না, কেউ পারুলের দিকে কোনোভাবে কোনো খারাপ কথা বলবে না। পারুল কোনো খারাপ কিছু করেনি, করেনি পারুল কোনো খারাপ কিছু। তাহলে এখানে পারুলের দোষটা কোথায়? পারুলের দোষটা কোথায়? তখন ঠাম্মি বলে, ঠিকই তো বলেছে, এখানে তো রায়ান ঠিক বলেছে। তখন রায়ান পারুলের পাশে দাঁড়ালে পারুল অবাক হয়ে তাকিয়ে থাকে। ওইদিকে খুশি হয়ে যায় তরিতা, কৌশালী সহ সবাই। তারপর দাদু বলে, উত্তর পেয়ে গেছো বড় বৌমা, তোমার উত্তর পেয়ে গেছো, আশা করি আমাকে আর আলাদা করে কিছু বলতে হবে না, তাই তো? এই বলে দাদু সেখান থেকে চলে যায়। তারপরে কৌশালী বলে, কি বড় বৌদি, তোমার আর কিছু বলার আছে? তখন রায়ানের মা সেখান থেকে রেগে চলে যায় আর কাকিমাও সেখান থেকে রেগে চলে যায়। তারপরে দেখা যাবে সেখানে চলে আসে মল্লার আর এসে বলে, দিদি কি হয়েছে রে? তখন রুকু বলে, ওই যে তোদের ক্লাসমেট তুর্য, তুর্য এসে বলছে পারুলকে বিয়ে করবে। তখন তো মল্লার অবাক হয়ে যায়। এদিকে দেখা যাবে সবাই এক এক করে চলে গেলেই পারুল রায়ানকে বলে, রায়ান, অনেক ধন্যবাদ রে, কিন্তু আমার জন্য এত বড় একটা সিন ক্রিয়েট হয়ে গেল, আমি ভাবতেও পারছি না। তখন রায়ান বলে, কিন্তু পারুল, ও তো জেনে গেল তুই আর আমি স্বামী স্ত্রী, ও যদি পুরো কলেজে রটিয়ে দেয়? তখন পারুল বলে, দিলে দিবে, তাতে কি হয়েছে? ওই শিরিঙ্গে ও তো রাগের মাথায় সবকিছু ছড়িয়ে দিতে পারে, সেটা তো ভয়ের কিছু নেই। ওরা যদি বলে দেয় তাহলে আমরা স্বীকার করে নেব, সত্যিটা স্বীকার করতে কোনো দোষ নেই। বলবো, হ্যাঁ, আমাদের অ্যাক্সিডেন্টলি বিয়ে হয়ে গেছে, কিন্তু আমরা সেই বিয়েটা মানি না বলেই আমরা কলেজে কাউকে জানিনি। তখন রায়ান বলে, কি বলছিস তুই? তখন পারুল বলে, হ্যাঁ, আমরা এটাই বলবো। আর আমি সব পরিস্থিতিতে তোর পাশে আছি। এই বলে পারুল রায়ানের হাত ধরে। তখন রায়ান পারুলের দিকে তাকিয়ে থাকে। তারপরে দেখা যাবে তার পরের দিন ইউনিভার্সিটিতে গেলেই পারুলকে কিডন্যাপ করে তুর্য। তো বন্ধুরা,